আজকে নগর উন্নয়নের বিষয়ে ইনি বলবেন। ঠাকুর নগর উন্নয়ন বা নগর যে সিস্টেম সেটা কিভাবে রচিত হবে সেই বিষয়ে তিনি কি বলেছেন। আজকে ইনি আইন সম্বন্ধে বলবেন ঠাকুরের। এবার ইনি আইন সম্বন্ধে বলবেন। আইন নিয়ে ঠাকুর কি বলেছেন, আইনটাকে কিভাবে লাগু করার কথা বলেছেন, কিভাবে প্রজেক্ট হবে। সমাজ যদি না জানে, দত্তক নেবে একটি মা এসছে এখানে, দত্তক নেবে কিভাবে, দত্তক নেওয়ার বিধান বা কি ঠাকুর বলেছেন সেটাই তো জানেন না সবাই। দত্তক নিলেই তো নেওয়া যায়, গিয়ে একটা অনাথ আশ্রম আছে ওখানে নিয়ে এলাম একটা দত্তক। ঠাকুর কিন্তু এরকম করে বলেননি দত্তকের কথা। যেটা বলেছেন সেটা চর্চায় আসুন। বিবাহ করতে চাইছেন, যান ঠাকুর বাড়ি যান বলে আসুন। আরে ঠাকুর বাড়ি যান বলে আসুন, আপনি আছেন কিসের জন্য? আপনি বলুন ঠাকুরের বিধানটা কি, কিভাবে বিবাহ করতে হয় সেটা চর্চা করুন। যদি না জানা থাকে জানুন। এই চর্চার মধ্যে দিয়ে আমরা বিকশিত হই, না তো আমি যা ছিলাম তাই থেকে যাব। আজকেই একটা শব্দ উচ্চারণ হলো যে বিবর্তন। যে মানুষ আমি যেই অবস্থায় আছি সেই মানুষ আমি সেই অবস্থায় থেকে যাব, যদি না আমি আমার এইগুলোতে হাত দিই বা হস্তক্ষেপ করি। প্রতি মুহূর্ত যদি আমার মনে হয় যে আরেকটু এগোনো দরকার ছিল, আরেকটু এগোনো দরকার। ভালো গৃহশিক্ষক কি করেন? যখন অঙ্ক করতে বসেছে একটি অপটু ছাত্র, তাকে একটি অঙ্ক করালেন, বললেন যে সে তো অমনোযোগী, তাকে বললেন যে এইটা কর দেখি, করে করে করিয়ে ফেললেন। এবার এইটা করে ফেলতে দেখি, সেটাও করে ফেললেন। তারপর এইটা করে ফেলতে করতে করতে তার তো অমনোযোগী ছাত্র দেখা গেল সে শেষে 10খানা অঙ্ক করে ফেলেছে। তো ঠাকুরও আমাদের একটু একটু করে এগিয়ে দেওয়ার সুবিধা করে দেন। বিভিন্ন প্রশ্নের সম্মুখীন আমরা সামাজিকভাবে হই। এই যখন হই সেই বিষয় যদি না জানা থাকে, আমরা বলতে পারি যে দাদা আপনার ফোন নাম্বারটা দিয়ে যান, আমি আপনাকে পরে জানাচ্ছি এই বিষয়টায় কি করণীয়। আমি ফোন নাম্বার নিয়ে নোট করে নিলাম, তার বিষয়টা নিয়ে নিলাম, এবং কিছু না আলোচনা প্রসঙ্গেতেই বিভিন্ন পাতা উল্টে দেখেন বা কথোপকথনে ঠাকুর এই প্রসঙ্গে কি বলেছেন, কোথায় কি কোনো সমাধান দিয়েছেন কিনা সেটা দেখে নিয়ে তাকে সেই অনুযায়ী বলে দেন যে এটা এইভাবে করুন, করে দেখুন। ঠাকুরের নিয়ে যারা চলেন তাদের জ্ঞানী হওয়ার দরকার নেই, ঠাকুরকে ভালোবাসতে পারলেই হলো। বড়মার কাছে একজন এসছেন, তার ভূমি সম্পদ কম, তার পরিবার বিশাল, সেই জন্য খরচ বেশি। বড়মার কাছে এসছেন যে মা উপায় কি, আমার জমি তো এত বেশি না যে সবার খরচ আমি মিটিয়ে চলতে পারবো। বড়মা বললেন গোবিন্দভোগ চাল, ওটার ওই ধানের চাষ কর, ছোট জমিতে দামি চাল করলে দাম বেশি পাবে। সে চাষ করা শুরু করলো, 50 দশকের কথা, সে আজ প্রতিষ্ঠিত মানুষ, প্রতিষ্ঠিত মানুষ। তার একটা টুক। বড়মা কি কোনো MA BA সমাজতাত্ত্বিক কোনো একটি মহিলা, তিনি ঠাকুরকে ভালোবাসেন, তাই তার মুখ নিশ্চিত যে